জানিয়েছি আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে বড়াই গ্রামের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। এখন জামাত ইসলামের পক্ষ থেকে গুরুদাসপুর বড়াই গ্রামের এমপি প্রার্থী হিসেবে সিদ্ধান্ত বা ঘোষণা আসার পরে আপনাদের কাছে দোয়া চেয়ে বেড়াচ্ছি। ব্যক্তিগতভাবে যিনি নির্বাচিত হন, কোন দলের একক ভোটে কখনো নির্বাচিত হতে পারে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছোট বড় সকলের ঐকান্তিক প্রচেষ্টা হিসেবে নির্বাচিত হয়। যার জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে যে আহ্বান নিয়ে আসছি, বাংলাদেশের স্বাধীনতার পরে নিয়মতান্ত্রিক ভাবে অনেকের অনেক স্লোগান, অনেক বক্তব্য, অনেক ইমোশনাল আবেগময়ী কথার মাধ্যমে আপনারা অনেক নেতা নির্বাচন করেছেন। এখনো রাস্তায় হাঁটতে ভাঙা রাস্তা কিন্তু দূর হয় না। নিয়মতান্ত্রিক উন্নয়নের দুই থানার কোথাও কাঁচা রাস্তা থাকার কথা নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিল্ডিংহীন এখন থাকার কথা নয়। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতায় আবেগময়ী গরিবের পক্ষে বক্তব্য দিয়ে নির্বাচিত হওয়ার পরে ভাতা নিতে গেলে তখন সে কথাগুলো মনে থাকে না। এই একটা অবস্থায় আপনারা নির্বাচিত অনেক নেতা নির্বাচন করেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কোন ইমোশনাল আবেগময়ী কোন বক্তব্য আমি আপনাদের কাছে দিতে চাই না। আমি বলতে চাই, শুধু একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে আমাদের মতো আলেমদেরকে নির্বাচিত করে দেখেন। আমরা বিগত গতানুগতিক সমস্ত নেতাদের চেয়ে ব্যতিক্রম কিছু করে সমাজে, দেশে, জাতির জন্য কিছু করতে পারিনি। আমরা নির্বাচিত হলে রাস্তার পাশে উঠে নিম্নমানের রাস্তা নির্মাণ করে 6 মাসের মাথায় রাস্তা ভেঙে যাবে, এই কাজ আমরা করব। আমাদের কোনো পার্সেন্ট করার প্রয়োজন নেই। আমরা আমাদের এরিয়াতে কোন প্রতিষ্ঠানে যদি নিয়োগ হয়, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। টাকা পয়সা খেয়ে কোন নিয়োগ দেওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা আলেম মানুষ, আমরা জানিয়ে হারাম। এই প্রতিশ্রুতি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্রীয় যে সমস্ত সুযোগ সুবিধা মা, বোন, সভাপতিদের জন্য থাকবে, ইনসাফের ভিত্তিতে, বয়সের ভিত্তিতে সমস্ত মানুষকে সেক্ষেত্রে আমরা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিচ্ছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, যুব উন্নয়নে। কে আমার দল করলো আর কে অন্য দল করলো এটা নয়, সে আমার পড়াইগ্রাম এবং গুরুদাসপুরের যুবক। সেই যুবক বেকার, হাজার হাজার কোটি কোটি টাকার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রয়েছে ইনসাফপূর্ণ ভাবে বেকারত্ব দূরের জন্য সমস্ত যুবকদের মাঝে বন্টন করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্যক্তিগতভাবে যদি একটি টাকা নির্বাচিত হওয়ার পরে দুর্নীতির কোথাও প্রমাণ কেউ দিতে পারে, দ্বিতীয়বারের জন্য এই গুরুদাসপুর এবং বড়াইগ্রাম বাসীর কাছে আর নির্বাচনের জন্য ভোট দিতে আসবেন। অতএব আমি ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনাদের প্রত্যেকের কাছে বিনয়ের সাথে পরীক্ষামূলক ভাবে একটি বার নির্বাচিত করে আমাদেরকে দেখেন। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে নিয়মতান্ত্রিক রাস্তাঘাট থেকে শুরু করে যা বললাম সমস্ত কিছু অক্ষর অক্ষরে উন্নয়ন করে যথার্থভাবে আপনাদের সামনে যদি বাস্তবায়ন করে দেখাতে পারি, তাহলে আমাকে চেয়ার থেকে সরাতে হবে না, আপনারা আমাকে আমার চেয়ারে বসাবেন। অতএব এই আহ্বানটুকু আপনাদের কাছে রেখে, সর্বোপরি এই ময়দান হচ্ছে সেই ময়দান যে ময়দানে কয়েকদিনের নির্বাচিত একজন এমপি, যিনি পাঞ্জাবি খুলে মিছিল করে অহংকার দেখাইছেন, যিনি মঞ্চ থেকে একজন আলেমকে নামিয়ে গোটা বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী মানুষের হৃদয় রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই অহংকারীদের দেখানোর জন্য যে এমপি দেখিয়েছেন সে ময়দান হচ্ছে এই ময়দান। আমরা বলতে চাই, এই ময়দানে কোন বক্তা, আলেম ওলামা, ইসলামপন্থী কোন মানুষ আর কোনদিন বিদ্যুৎ অসম্মানিত হবে না, ইনশাআল্লাহ। অহংকার
জাদু। যিনি অহংকার দেখাবে, স্পষ্ট হাদিস হচ্ছে আল্লাহ চাকর নিয়ে টানাটানি করবে, সেই অহংকারের পরিণতি হচ্ছে অত্যন্ত ভয়াবহ। অল্প কয়েকদিনের ব্যবধানে আলেম ওলামা ইসলামপন্থী মানুষকে অসম্মানী এবং বেজ্জতি করার পরিণতিকে আমরা দেখেছেন। আমরা বলতে চাই আর কোন আলেম ওলামা ইনশাআল্লাহ বেজ্জতি হবে না। আমরা বলতে চাই আর কোন ইসলামপন্থী কোরআন হাদিসের আলোচকরা কখনো মঞ্চ থেকে নেমে যাবে না ইনশাআল্লাহ। আপনাকে দেখতে চান? অতএব ইসলামের পক্ষে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে সমস্ত মানুষকে আমি বলতে চাই, যে ময়দান থেকে আলেমদেরকে অসম্মানী বেজ্জতি করে নামিয়ে দিয়েছে, সেই ময়দানে আগামী দিনে ইসলামী আন্দোলন ইসলাম এবং কোরআন হাদিসের এলাকায় পরিণত হবে ইনশাআল্লাহ।